আর এই একটা কালার আমি পছন্দ করে দিয়েছি অনিন্দকে, পুরো বার্গেন্ডি ওয়াইন কালারটা। এটা পুরো দারুণ লাগছে, মানে বিশাল খাওয়া দাওয়া। ওরে বাবা, ব্যাস ব্যাস, মিমি আমাকে দিয়েই যাচ্ছে। অনিন্দ গেছে এখন ট্রায়াল দিতে, আর ওর ইয়েলো একটা পছন্দ হয়েছে, তো ওটাই ফার্স্ট ও ট্রায়াল দিচ্ছে সাইজের জন্য। তোমরা বলেছে কলেজ স্টুডেন্টদের জন্য একদম বেসিক রেঞ্জে মেকআপ দেখতে চাও, তো আর কি চাই, বছরের শুরুতে যদি এই হয়, সারা বছর মানে আমরা ফাস্ট ফুড খাবো। হাই গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ব্লগে, আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। ফাইনালি 2025, আর আজকে দিনটা হচ্ছে 1 জানুয়ারি। তোমরা এর আগে তো ব্লগ দেখছোই, তাই যাই হোক, মানে এটা জানুয়ারির আজকে আমার ফার্স্ট ব্লগ 2025-এর। তো খুব এক্সাইটেড আজকে দিনটা নিয়ে, আমাদের প্রচুর প্ল্যান আছে 1 জানুয়ারি নিয়ে। তো আমরা আজকে যাবো, বেসিক্যালি এখন বেরোচ্ছি নেক্সাস শান্তিনিকেতনে। ওখানে জুডিও ওয়েস্ট সাইড অনেক সেল চলছে। জুডিও তোমরা জানো আমার কতটা ফেভারিট, তো ওখান থেকে ইচ্ছা যেটা জামা কাপড় তোলার, প্লাস এবছর আমাদের বাড়ি শিফটিং। মানে এটা একটা ভাবলেই কেমন টেনশন হচ্ছে। আগে এতদিন বলতাম যে নেক্সট ইয়ার, বাট এটা সেই বছর। তাছাড়া অনিন্দ যাবে একটু মানিয়া বাড়ি, ওর একটু গৃহপ্রবেশে পড়ার জন্য পাঞ্জাবি দেখবে, কিনবে কি কিনবে না নট শিওর, বাট এনিওয়েজ আজকে 1 জানুয়ারিতে বেরোনো হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। প্লাস একটু ঘোরাঘুরি তো হবে, তাই ভাবলাম তোমাদেরও সাথে নিয়ে যাই। তো চলো আমাদের সাথে আজকে আমরা ঘুরবো ব্যাঙ্গালোরে, আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করবো। তো আর দেরি না করে চলো ব্লগটা শুরু করি। সেই যে বেরিয়ে গেছে, আর এই যে অনিন্দ, কেমন লাগছে বলা যায় 1 জানুয়ারিতে বেরিয়ে? ভীষণ একটা অন্যরকম দিন মনে হচ্ছে, আজকে আকাশ থেকে বরফ পড়বে। কোনো এক্সাইটমেন্টই নেই 1 জানুয়ারিতে। আমি বলছি আমাদের ফিরতে একটু দেরি হতে পারে, বলছি দেরি কেন, আমরা তো যাবো আর চলে আসবো, মানে এরকম ব্যাপার। নিজে তো প্ল্যান করতে পারে না, যাও আমি প্ল্যান করেছি, এখন শুধু তাড়াতাড়ি বাড়ি ফেরার ধান্দা। চলো কি বলবো বলো তো, আমার পারা যায় না এদের নিয়ে। বসে গেছি গাড়িতে আমরা দুজনে, আমাদের 2025-এর ফার্স্ট দুজনের একসাথে গাড়ির ট্রিপ। ইয়ে মানে বুঝতেই পারছে না এটা 2025 জানুয়ারির 1 তারিখ। বাট যাই হোক, এখন আমাদের পৌঁছতে লাগবে এক্স্যাক্টলি 30 মিনিটস শপিং মলে। নেক্সাস শান্তিনিকেতনে প্রচুর সেলের সব একদম দেওয়া আছে পোস্টার, তো দেখা যাক, চলো এন্টার করি। তো আমরা মলে এন্টার করে গেছি, দেখো ওয়েস্ট সাইডেই প্রথমে চলছে একদম সেল বলে। চলো, এই যে এখানে কুর্তি পাওয়া গেছে, কিছু কিছু ভালো ভালো কুর্তি 499 টাকায়। শুভা দেখে পাগল হয়ে গেছে, বলছে ভালো কোয়ালিটি, হেভি কোয়ালিটির কুর্তিগুলো। আমাকে বলছে ভালো না দেখতে, আমি জানি কত বুঝবো এখানে আমি কুর্তি দেখে যে ভালো কি ভালো না। ক্রিশ্চিয়ান গুলো করে না এত সুন্দর সুন্দর, মানে মনটা ভরে যায় পুরো। এটা মানে ইয়ের মতন দেখতে, হ্যাঁ পুরি, হ্যাঁ পুরি পুরি দেখতে। আরেকটু দেখছো, আমার এই কুর্তিটা পছন্দ আছে, এটা 499, কি সুন্দর পকেটও দেওয়া আছে, আর বেশ লং ঝুলের একদম। তো অফিস পারপাস এটা ভীষণ সুন্দর, এটা আমার ফার্স্ট পিক। মিরার একটু দেখো, কালারটা খুব ব্রাইট। ফাইনালি আমরা ওয়েস্ট সাইড ছেড়ে চলে এসেছি জুডিও। শুভা চলে এসেছে, শুভার জায়গা জুডিও দেখেই পুরো পাগল হয়ে গেছে। ওখানে একখানা কুর্তি মোটামুটি বিল করতে যা টাইম লাগতো না, মোটামুটি আমরা ছেড়ে দিয়েছি। এই 299 পেয়ে গেছে, বেশ বলছে খুব ভালো খুব ভালো। কারণ ওখানে একটা মানে একটা আমরা কুর্তি পছন্দ হয়েছিল, ওটার জন্য মিনিমাম 40 মিনিট আমার লাইনে দাঁড়াতে হতো, বিশাল লাইন বিলিং কাউন্টারে। তো আমরা ছেড়ে রেখে চলে এসেছি। তো বলে পাশেই জুডিও আছে, চল জুডিওতে ঘুরি, এখানেও সেল চলছে আজকে। তো এইখানে দেখার 2-1টা যদি পছন্দ হয় তাহলে ভালো। সো এখন আমি আছি জুডিও ট্রায়াল রুমে, আর ফার্স্টেই পিক করেছি একটা ফ্লোরাল ওয়ান পিস, যেটা আমার খুব সুন্দর লেগেছে। এটা মাত্র 349 ছিল, তাই এটা নিলাম। আর তার সাথে দেখো 199 ওভার সাইজ রেড টি শার্টটা, এটাও খুব ভালো লেগেছে, তাই এটা আমি পিক করেছি। সো আজকে আমি জুডিওতে জামা কাপড় ছাড়া একটু মেকআপ কিনছি, কারণ তোমরা বলেছে কলেজ স্টুডেন্টদের জন্য একদম বেসিক রেঞ্জে মেকআপ দেখতে চাও, তো জুডিও হচ্ছে বেস্ট। তো চলো কিছু মেকআপের জিনিস তোলা যাক। ফার্স্টে তুলছে একটা ব্লু লাইনার, পছন্দ হয়েছে আমার। আর তার সাথে নিচ্ছে একটা ব্রাউন কাজল, 79.99। এবার নিচ্ছে একটা লিপ কালার আর লিপ গ্লসের সেট, যেটা 199। জুডিও লিপ গ্লস আমার খুব পছন্দের, সো বাই নট। এবারে নিয়েছে লিপ অ্যান্ড চিক টিন্ট, কারণ এটা খুব ভালো, আমি জাস্ট টেস্ট করলাম একটু।
আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। জাস্ট ভেরি নাইস, লাইক ইট। এখন আমরা আছি মান্যাবারে। এই যে অনিন্দ আবার শুরু করছে, কিনবো কিনবো না, না 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 দেখবো না এসব। কেন মান্যাবারটা দেখি আগে, ওখানটাতে তোমার ফার্স্ট প্রেফারেন্স? না, এটা সিম্পলের মধ্যে খুঁজছিলাম। সিম্পল? হ্যাঁ। रुको जरा सबर करो। তাহলে ডাব্লিউ আছে ওখানে? ডাব্লিউ মেয়েদের, না ছেলেদেরও পাওয়া যায়। চলো এবার দেখে চলো। কোনটা দাম কম? আই ডোন্ট নো। আমি ঢুকছি এথনিক্স বাই রেমন্ডে। হ্যাঁ চলো এখানে একটু দেখি যদি তোমার পছন্দ হয়। এথনিক বাই রেমন্ডে অনিন্দ কিছু পছন্দই হয়নি, তো এখন আমরা দেখছি মান্যাবারে। জানি না কেন ঘুরঘুর করছে, ওর কি মাথায় চলছে বুঝতে পারছি না। সো এনিওয়েজ চলো এন্টার করা যাক মান্যাবারে, বিকজ এখানে হয়তো ওর কিছু পছন্দ হবে। কালার প্যাটার্ন গুলো তো খুবই সুন্দর। অনিন্দ ঠিক করেছে এটা ইয়েলো শেডের ওপর পড়বে গৃহপ্রবেশের দিন। তো এখন দেখছে লাইম ইয়েলো, একটা ইয়েলো, একটা হচ্ছে ডার্ক ইয়েলো। সো দেখা যাক কোনটা ট্রায়াল দিয়ে পছন্দ হয়। অনিন্দ গেছে এখন ট্রায়াল দিতে, আর ওর ইয়েলো একটা পছন্দ হয়েছে, তো ওটাই ফার্স্ট ও ট্রায়াল দিচ্ছে সাইজের জন্য। আর ততক্ষণ আমি ঘুরে ঘুরে একটু মান্যাবারের কালেকশন দেখছি আর তোমাদের একটু দেখাচ্ছি। সো আমাদের বিয়ের সময় অনিন্দ সবকিছুই মান্যাবার থেকে কেনা হয়েছিল, বাট কালার প্যাটার্ন যদি তোমরা দেখো এবং ভীষণ সুন্দর সব কটা কালার্স। বাট অনিন্দর মন পড়েছে অনিন্দ গৃহপ্রবেশে ইয়েলো পরবে, তাই জন্য ইয়েলোর ওপরই অনিন্দ দেখছে। একটা ট্রাই করেছে লাইম ইয়েলো, এবার সাইজটা জাস্ট ও একটু দেখবে, বাট কালারটা দারুণ লাগছে নো ডাউট। লাইম ইয়েলো ফাইনালি অনিন্দর সাইজও ঠিকঠাক আছে, পছন্দ আছে এটা। এটা ভালো। কত দেবে 10-এ? দেখছি আগে পরেরটা পরে। হ্যাঁ পরেরটা আরো দুটো আছে, পড়ুক। বাট ভালো লাগছে। এইটা হচ্ছে অনিন্দর পছন্দ হয়েছে, এটা মাস্টার্ড ইয়েলো কালার, খুব হালকা সিকোয়েন্স, মানে বোঝাও যাচ্ছে না, বাট গর্জিয়াস অনেক বেশি লাগছে এটা। কারণ যেহেতু অনুষ্ঠানটা গৃহপ্রবেশের, ওই মেন মালিক, দারুণ লাগছে, দারুণ একদম। এটা হচ্ছে দেখো পাঞ্জাবি কালারটা আমার এত পছন্দ হয়েছে, এটা না অনিন্দ এটা তুমি নাও। মানে কালার প্যাটার্ন টেক্সচার সবকিছু দিয়ে একদম। আর এই একটা কালার আমি পছন্দ করে দিয়েছি অনিন্দকে, পুরো বার্গেন্ডি ওয়াইন কালারটা। এটা পুরো দারুণ লাগছে, মানে দেখতে তো সুন্দর না, তো থু 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 সব কালারই বেটার লাগছে। ব্যাপারটা গৃহপ্রবেশ তো সেই জন্য ভাবছি তার সাথে কি আছে, ইয়েলোর দিকে থাকবো। না না কালারটা ঘেমা খুলছে তোমার উপরে। উফ কি কনফিউজিং। সো ইয়া আমাদের পছন্দ হয়ে গেছে, হলুদটাই কেনা হচ্ছে। শুভা বিলিং করছে, এটা শুভা নাকি দিচ্ছে আমাকে। দেখতে হেভি ব্যাপারটা, আমার ভালো লেগেছে, আমার দুটোই মোটামুটি ভালো লেগেছে। কিন্তু ওই গৃহপ্রবেশের জন্য একটা ইয়েলোটা পরলে একটু বেস্টার লাগবে আমাদের অ্যাম্বিয়েন্সের সঙ্গে। শুভা শাড়ি, আমাদের জিনিসপত্র সব মিলিয়ে ইয়েলোটা আমার, হ্যাঁ চিনির জামা সব একটু ইয়েলো ঘেঁষা আছে, তো ঠিক আছে, তো ভালো লাগবে। তো ইয়েস, থ্যাংক ইউ। আমরা এখন এসে গেছি ফুড কোর্টে খেতে, আর আজকে অবভিয়াসলি 1 জানুয়ারি বলে একটু বেশি ভিড়। বাট এনিওয়েজ অর্ডার করেছি ফার্স্টে একটা সুইট চিলি পটাটো, আর এরপরে আসবে আমাদের সব রাজ কচুরি হেনা তেনা। বসো। তো এসে গেছে আমাদের 1 জানুয়ারি স্পেশাল লাঞ্চ, পাও ভাজি, সুইট পটাটো, মশালা সিকাঞ্জি, সুইট লস্যি, আর তার সাথে ছোলে ভটোরে। আর কি চাই, বছরের শুরুই যদি এই হয়, সারা বছর মানে আমরা ফাস্ট ফুড খাবো। আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছু ডান, এখন খুব টায়ার্ড আমি। এবার জাস্ট বাড়ি ফিরছি আমি আর অনিন্দ, তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন সাবধানে যাওয়া যাক। গুড ইভিনিং গাইজ, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসে গেছি। এসে খেয়ে দিয়ে তারপর মানে খেতে এসেছিলাম, তারপরে শুয়েছিলাম। বাট এখন সন্ধ্যাবেলা চলে এসেছি কিচেনে। আজকে অনিন্দ নিয়ে এসেছে বেশ বড় সাইজের পাবদা মাছ, তাই এখন একটু পাবদার হালকা করে একদম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু পাতলা করে ঝোল করব, কারণ কালকে থেকে অফিস থাকবে আমার। তো অনিন্দর খাবার জন্য আমাকে এটা করে রাখবো। বাট তোমাদের সাইজ দেখাই যে কত ভালো সাইজের পাবদা আমরা পেয়েছি। তো এই দেখো বেশ বড় সাইজের পাবদা অনিন্দ আজকে নিয়ে এসছে। তো এখন আমি মাছগুলোকে ধোবো, ধুয়ে 4টে মাছের ঝোল বানাবো, বাকিটা রেখে দেবো। ওটা শনিবার রবিবার দিন একটু ঝাল মতো করবো আর কি, সর্ষে বাটা দিয়ে। মাছের পাতলা ঝোল একদম বানানো হয়ে গেছে, খুবই ইজি রান্না, বেশিক্ষণ লাগেনি। আর আলু টালু কেটে দিয়ে বেশিক্ষণ আরোই লাগেনি, খুবই টেস্টি খেতে হয়েছে। বাট অনিন্দ খেয়ে বলবে কেমন হয়েছে, বাট ইয়েস ইটস ডান। হ্যালো গাইস, তো মাছ টাছ রান্না করে নিয়ে আমি একটু চান টান করে পুরো রেডি হয়েছে, আবার সন্ধ্যেবেলা আজকে বেরোবো।
বেরোবো বলতে আজকে একটা ইনভিটেশন আছে, সেটা আমার মামার বাড়ি, আইয়া মামার বাড়িতে। আজকে ওখানে যাব আমি, চিনি এবং অনিন্দ, আমরা তিনজনেই। আমাদের ছাড়া ওরা চিনিকে নিয়ে বেশি এক্সাইটেড, লাইক চিনিকে নিয়ে আসবে, চিনিকে নিয়ে আসবে, তাই আমরা তিনজনেই যাবো। আজকে ডিনারটা ওখানেই করবো। সো ইয়েস, এটা আছে সন্ধ্যেবেলার প্ল্যান। তো চলো একটু পরেই বেরোবো, অলরেডি 8টা বেজে গেছে, বাট অনিন্দ এখন অ্যাজ ইউজুয়াল লেট, তো জানি না কখন আমরা পৌঁছাবো, তো তোমরা দেখতে থাকো। আমরা উঠে গেছি গাড়িতে, অনিন্দ এখানে বসে আর চিনি আমার সাথে রয়েছে। আমাদের পৌঁছাতে হয়ে যাবে প্রায় 8:55। সো দেখা যাক ওখানে গিয়ে, তারপর খুব আনন্দ করবো, অনেক খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে। তো চলো এবার ভালোভাবে পৌঁছানো যাক ডেস্টিনেশন। তো আমরা পৌঁছে গেছি আইয়া মামার বাড়িতে, আর এখন আমরা যাচ্ছি ওপরে ওদের ঘরে। তো চলো যাওয়া যাক। আর এই যে চিনি রেডি। চিনি এখানে এসে কি করছে? চিনি চিনি বড়টা নিয়ে আসতে পারো না, বড়টা ও বাগাতে পারবে না, বড়টাকে কিছুই পারবে না। কি পুরো বাড়ি ঘুরঘুর করে, পুরো বাড়ি ঘুরছে, শুকছে। এক সেকেন্ড একটু সরো, মানে কাটতে করছে এই ফিশ করে গোয়ালকে ড্র করতে পারছো, গোয়াল দিতে গেছে। দেখ ফিশ গুলো তোকে দেখার জন্য এদিকে চলে এসছে। কিস কোটে দাও আবার দিতে অলসো, রাইট? এটা একটা ফিশ আজকেও দুটো। এসে গেছে ডিনার ফার্স্টেই ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই, মোগলাই। ওরে বাবা, বিশাল খাওয়া দাওয়া। কেমন আছে ওরে বাবা, ব্যাস ব্যাস, মিমি আমাকে দিয়েই যাচ্ছে। গাইস চলে এলাম বাড়িতে, নাম সো টায়ার্ড। এত মজা হয়েছে আজকে ওখানে গিয়ে, আর চিনিকে নিয়ে স্পেশালি। চিনি এত ভালো ছেলে, মানে ওখানে এত শান্ত হয়েছিল, খেলা করছিল, সবকিছু নিয়ে মানে খুব 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 মজা হলো। মানে 1 জানুয়ারি শুরু শেষ সবকিছু মিলিয়ে আজকে দিনটা ওরাল খুব ভালো কাটলো। আশা করবো তোমাদেরও খুব ভালো কেটেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডু শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড যারা নতুন তারা ডু সাবস্ক্রাইব, কারণ প্রচুর নতুন ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। আর তোমরা সবাই যেন সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 দেখতে পাবে স্পন্দনের চ্যানেলে ব্লগ, আর বাকি মানে মঙ্গল বৃহস্পতি শনি তোমরা দেখতে পাবে স্পন্দনের চ্যানেলে শর্টস। তো ব্লগ প্লাস শর্টস প্লাস বিউটি মেকআপ এভরিথিং সবকিছু নিয়ে আমাদের এই চ্যানেল। আশা করবো 2025-এ তোমাদের অনেক কিছু গিফট দিতে পারবো, নতুন নতুন জিনিস তোমাদেরকে অ্যাজ এ সারপ্রাইজ দেবো, যেগুলো তোমাদেরকে ভালো লাগবে। সো দ্যাটস অল, আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।